হ্যালো ফ্রেন্ডস, টক ঝাল মিষ্টি জিভে জল আনা কাঁচা তেঁতুলের চাটনি বানিয়ে দেখাবো তোমাদের। এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বানানো যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই চাটনি বানানো যাবে। তেঁতুল তো আমরা ভীষণই পছন্দ করি, আর যদি হয় সেটা কাঁচা তেঁতুলের চাটনি, তাহলে তো আর কোনো কথাই হবে না। চাটনি বানাতে কী কী লাগছে চলো আমরা দেখে নিই। একটা বাটির মধ্যে কিন্তু জল নিয়ে নেওয়া হয়েছে, আর জলের মধ্যে কিন্তু কাঁচা তেঁতুলগুলো দিয়ে দেওয়া হলো। দেখো, আর খুব ভালোভাবে কষলে কষলে কিন্তু কাঁচা তেঁতুলটাকে ধুয়ে নেওয়া হচ্ছে পরিষ্কার করে। তেঁতুলটাকে ধুয়ে কিন্তু জলটা ফেলে দিতে হবে, আর একটা প্লেটে কিন্তু আমি তেঁতুলটাকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। দেখো, তেঁতুলগুলো কিন্তু বেশ বড় বড়, আর এখন কিন্তু একদমই কচি আছে তেঁতুলগুলো, যা তেঁতুল মাখা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি 4টে তেঁতুল নিয়েছিলাম, আর 4টে তেঁতুলে কিন্তু একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। তেঁতুলের খোসাটা কিন্তু বাদ দিইনি, তোমরাও কিন্তু বাদ দেবে না, তাহলে কিন্তু চাটনি করবার পরে খেতে খুব ভালো লাগে। তেঁতুলের চাটনি বানানোর জন্য ননস্টিকের কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে, আর তার মধ্যে কিন্তু জল নিয়ে নিয়েছি। চাটনি বানানোর জন্য একটু জলটা প্রথমে গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে এসেছে, এবার কিন্তু প্লেটে কেটে রাখা তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে চিড়ে রাখা কাঁচা তেঁতুল আমি দিয়ে দিলাম। খুব কম সময় কিন্তু লাগবে এটা সেদ্ধ হতে, 2 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় লবণ দিলে কিন্তু লবণটা ভেতরে ঢুকে যায়। একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করা কিন্তু লাগবে না, অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে। 2 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। কাঁচা তেঁতুলের টক খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ পর ফিরে এলাম। তো দেখো, এবার কিন্তু ঢাকা খুলে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি একবার, তারপরে কিন্তু দেখাচ্ছি তোমাদের যে কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখো, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারলে যে কতটা সেদ্ধ হয়েছে। ঠিক এরকম সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিয়েছি কাঁচা তেঁতুলগুলো। ফোড়নের জন্য একটা প্লেটে কিন্তু 5 ফোড়ন নিয়ে নেওয়া হয়েছে, একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কিন্তু 3টে নিয়ে নেওয়া হয়েছে। ছোটো বাটির হাফ বাটি মতো চিনি নিয়ে নেওয়া হয়েছে। গ্যাস ধরিয়ে ননস্টিকের কড়াইটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা একটু গরম হয়ে আসার পর সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, তেলটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, আর কিছুক্ষণ গরম হয়ে আসার পর এখানে কিন্তু ফোড়ন দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। ফোড়নটা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে একটু সেন্ট বেরিয়ে আসার পরেই কিন্তু সেদ্ধ করে রাখা কাঁচা তেঁতুলটাও কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো, খুন্তিটা নিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই দিতে হবে, তেঁতুল সেদ্ধ করা জলটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর ওপরে কিন্তু হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। দেখো, চিনি দেওয়ার পর কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে, একটা লাল লাল ভাব চলে আসবে চাটনিটার মধ্যে। কাঁচা তেঁতুলের চাটনি কিন্তু মেয়েরা ভীষণ পছন্দ করে। শুধু মেয়েরা নয়, অনেক ছেলেরাও আছে যে কাঁচা তেঁতুলের চাটনি খেতে ভীষণ পছন্দ করে। অনেকটা জল কিন্তু কমে এসেছে, আর কিছুক্ষণ করে নিলেই কিন্তু চাটনি রেডি হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু তেঁতুলগুলোকে ভালোভাবে ভেঙে দিচ্ছি। তোমরা যারা এখনও কাঁচা তেঁতুলের চাটনি বানিয়ে খাওনি, তারা কিন্তু একবারের জন্য হলেও বাড়িতে কাঁচা তেঁতুলের চাটনি বানিয়ে খেও। একবার বানালেই কিন্তু বারবার খেতে চাইবে মন। ভীষণ টেস্টি টক ঝাল মিষ্টি স্বাদের চাটনি। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরাও খুব সহজেই কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের চাটনি বানিয়ে ফেলতে পারবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কিন্তু আমার চাটনিটা অনেকটাই হয়ে এসছে, একদম শেষের দিকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমানো আছে। চাটনিটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি তোমাদের। তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, এতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এরকমভাবে কাঁচা তেঁতুলের চাটনি বানালে রোদে দিয়ে কাচের বয়ামে ভরে রাখলে 1 থেকে 2 মাস মতো কিন্তু রাখা যাবে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটি অন করে দিও। দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে, শেয়ার করতে ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।